ভ্রমণপ্রিয় বাঙালির এক দুদিনের ছুটি পেলেই সবার প্রথমে যে জায়গার কথা মনে পড়ে তা হলো দীঘা। কথায় আছে দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর এই দীপুদার প্রথম অপশানটা হলো দীঘা। তো আগের এপিসোডে দেখিয়েছিলাম কীভাবে দীঘাতে আসবে, ওল্ড দীঘা না নিউ দীঘাতে থাকবে, হোটেল ভাড়া কেমন ছিল, উদয়পুর বিচ এবং দীঘার সাইড সিন। যারা যারা ভিডিওটি এখনও দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আশা করছি এর থেকে সস্তা দীঘা ভ্রমণ গাইড আগে কেউ দেয়নি। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো দীঘাতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আজকে আমরা মোহনা থেকে শুরু করব, দীঘার মোহনা থেকে শুরু করব। তো শুনেছি ওখানে নাকি প্রচুর মোহনায় মাছ পাওয়া যায়, প্রচুর মাছ ওঠে, টাটকা মাছ, সেটা আজকে দেখতে যাব। তো আজকে মোহনা থেকে শুরু করে তালসারি, অমরবতী পার্ক, ঢেউসাগর কভার করব। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। তারপরে আবার আমাদের সমুদ্রে স্নান করার ব্যাপার আছে। তো সমুদ্রে স্নান করার জন্য আজকে দেখছি নিউ দীঘায় যাব। তো চলো শর্ট ফাস্ট মোহনা দিয়ে শুরু করা যাক। দীঘার অন্যতম দর্শনীয় স্থান হলো মোহনা। দীঘা থেকে মাত্র 20 মিনিট হাঁটা পথে পৌঁছে যেতে পারেন এই মোহনায়। সকালে এই স্থানটি একটি ব্যস্ততম মাছের বাজার থাকে। সকালে এখানে প্রচুর এবং নানা ধরনের মাছ কেনাবেচা হয়। খুব সস্তায় এখান থেকে আপনারা টাটকা মাছ কিনে নিয়ে যেতে পারেন। মাছ কিনে নিয়ে যাওয়ার জন্য এখানে থার্মোকলের বক্স পেয়ে যাবেন। তাই মোহনায় এলে অবশ্যই তোমরা সকাল সকাল আসবে, তবেই ভোরের সূর্যোদয় ও টাটকা মাছের বাজার দুটোই উপভোগ করতে পারবে। এটাই হচ্ছে দীঘার সেই মোহনা, যেখানে মানুষ ভোরে সূর্যোদয় এবং পাইকারি মাছের বাজার দেখার জন্য আসে। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কত লোকজন এখানে চলে এসেছে। তো আমরা এখন মোহনার মাছ বাজার থেকে ঘুরে এসে এই সি বিচের দিকে এসেছি। সমুদ্রের পাড়ে এসে বসে একটা দোকান থেকে আগে টিফিন সেরে নিচ্ছি, তারপরে আরেকটু ঘুরবো, ঘুরে আবার ওই দিকে ব্যাক করবো। তো ওখান থেকে আবার তালসারি যাবো। তো এখন আমরা টিফিন করছি, টিফিনটা করবো। ফ্রেন্ডস, আমাদের দীঘা মোহনা ঘোরা হয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে আর রিলস করতে অনেকটা সময় চলে গেছে, তাই ভাবি আজকে নিউ দীঘাতে স্নান করতে যাবো কি না। যদি আরও দেরি হয়ে যায় তো তাহলে আজকে আর নিউ দীঘায় যাচ্ছি না, ওল্ড দীঘাতে স্নানটা করে নেব। আর রাত্রিরে অমরবতী পার্ক আর ঢেউসাগর যাবো।
গেলে অমরাবতী পার্কে যাবো আর আছে ঢেউসাগর পার্কে যাবো আর তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, নিউ দীঘাটাও তখন ঘোরা হয়ে যাবে। তো আজকে এইটুকুই কভার করতে পারলাম, কারণ আগেই বলেছিলাম যে ওখানে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই মোহনা এসেই প্রায় টাইম শেষ হয়ে গেছে। এখনই 11টা বেজে গেছে। এখন 11টার সময় তো আর তালসারি থেকে কোনো লাভ হবে না, কারণ ওখানে তো সকাল সকাল যেতে হয়, গেলেই ভালো হয়, কারণ নাহলে ওখানে প্রচন্ড যে ওখানে তালসারির যে মেন আকর্ষণ যে লাল কাঁকড়া সেটা দেখা যাবে না। লাল কাঁকড়াও পাবো না, আর ওখানে প্রচন্ড রোদ্দুরে দাঁড়াতেও পারবো না। নর্মালি এরকমই, এই যে দেখতে পাচ্ছেন নর্মালি এরকমই জায়গা, একটা আইল্যান্ড টাইপ, আর ওখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, সেই কারণে মানুষ যায়। তো ফার্স্ট সকালে যেহেতু যেতে পারবো না, তো এখন গিয়ে মনে হচ্ছে লাভ হবে না, তো পারলে কাল সকালে যেতে পারি, তো দেখা যাক কি হয়। তো চলো আগে রুমে গিয়ে বাকি কথাটা বলছি। এবার আমরা চলে এসেছি ওল্ড দীঘা নেহরু মার্কেটের কালী মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর। আমরা যখন গিয়েছিলাম তখন সেই সময় কালী মন্দিরে পুজো হচ্ছিল, তো আমরা বাইরে থেকে দাঁড়িয়ে তাই মাকে প্রণাম করে সমুদ্রে স্নান করতে চলে গেলাম। তো ফাইনালি এবার আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচ স্নান করার জন্য। সবার আগে ওটা সি বিচটা একবার তোমাদের দেখিয়ে দিই। আশপাশে অনেক লোকজন এসছে, আর খুব মজা করছে, আমরাও খুব মজা করবো, স্নান করবো। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, জলে নামতে তো একটু ভয় লাগছে, কিন্তু একবার নেমে গেলে জাস্ট ফাটাফাটি মজা হবে। তো চলো জলে তাতে স্নান করতে চলো। গাইস আমরা এখন জলে নেমে পড়েছি। জল কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে, তাও আমরা সমুদ্রে স্নান করবো। চলো মাঝখানে দেওয়া আসছে মানে একটা। অসাধারণ লাগছে, অসাধারণ। স্নান করে উঠে আমরা চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা হোটেল ডিউকের একদম পাশেই ছিল। তোমরা যদি তৃপ্তি করে ভালো খাবার খেতে চাও তাহলে কোনো ডাউট ছাড়াই এখানে চলে আসতে পারো খাবার জন্য। এটা হলো রেস্টুরেন্টের ভিতরে বসার জায়গা। ভিতরে বসার জন্য যথেষ্ট স্পেস আছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের রুমের দিকে হাঁটতে লাগলাম। আর আমাদের হোটেলের সামনে দেখতে পাচ্ছ অনেক খাবারের দোকান ছিল, কিন্তু আমাদের হোটেল কর্তৃপক্ষ বলেন এখান থেকে না খেয়ে সাগর হোটেলে খাবার জন্য। সত্যি খাবারটা খুব ভালো ছিল। আর হ্যাঁ, ওই জাহাজ বাড়ির একদম টপের ওই যে রুমটা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের রুম ছিল। এখন আমরা লাঞ্চ সেরে আসার পর আমাদের হোটেলের ছাদে এলাম। আমাদের হোটেল থেকে খানিকটাই সামনেই ছিল রেস্টুরেন্টটা। তো
যেহেতু আমাদের হোটেল থেকে একটা দাদা বললেন যে এই সামনে হোটেলগুলোয় না খেয়ে ওখানে গিয়ে খাইতে, ওখানে নাকি খাবার খুব ভালো পারে। আর সত্যি গিয়ে খেয়ে দেখলাম যে খাবারগুলো কোয়ালিটি কোয়ান্টিটি যাই বলো দুটোই সব কিছু মানে খুবই ভালো। মানে এইটুকু বলবো যে ঠকবে না, যে খাবার একরকম বলে একরকম দিচ্ছে এরকম কোনো মানে একদম ঘরোয়া খাবার, ভালো খাবার। খুব সুন্দর ছিল হোটেলটা, যেমন ভিড়ও ছিল তেমন খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, আমরা খুব ভালো খেয়েছি। আর তোমরা যদি এখানে আসো তো তোমরা হোটেল থেকে যে কোনো হোটেল থেকেই খেতে পারো, আশেপাশে অনেক হোটেল পাবে, ঠিক আছে, অনেক অনেক হোটেল পাবে। তোমরা বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ বিরিয়ানি সবই পেয়ে যাবে এখানে, তোমরা খেয়ে নিতে পারো। আর তাছাড়াও তোমরা যদি চাও যে এই দীঘায় এসছি মাছ খাবো কাঁকড়া খাবো তো কিনে তোমরা সেগুলো দিতে পারো, এখানে বানিয়ে দেওয়া হয়, বানিয়ে দেওয়ার জন্য রান্না করে দেওয়ার জন্য এক্সট্রা লোক আছে, রান্না করে দেওয়া এখানে করে দেয়। তো আমরা যেহেতু দুজন এসেছি তো আমাদের রান্না করতে দিলে একটু আমাদের মনে হচ্ছিল একটু কস্টলি পড়ে যাবে, তাই জন্য আমরা রান্না করতে দিই না, আমরা হোটেলে খেয়ে নিয়েছি। তবে তোমরা যদি 4-5 জন আসো তো আমি বলবো এখানে ফ্রেশ মাছ কিনে রান্না করিয়ে খেয়েও সেটা কিন্তু খুব ভালো লাগবে। তো চলো আমাদের হোটেল রুম থেকে ওল্ড দীঘার সামনে ভিউটা কেমন দেখতে হয় সেটা একবার তোমাদের দেখিয়ে দেবো। রুমের ছাদ থেকে ভিউটা কেমন লাগছে তোমরা সেটা দেখো। ওইটা হচ্ছে ওল্ড দীঘার মেন সি বিচটা, ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ওল্ড দীঘার মেন সি বিচ। আর এই সাইডটা হচ্ছে বাজার ওল্ড দীঘার, নেহরু মার্কেট। তো দেখতেই পাচ্ছ আমাদের হোটেল রুমের ছাদ থেকে ভিউটা কতটা সুন্দর লাগে ওল্ড দীঘাটা। পাশে মনে হচ্ছে কাছে চলে এসছে, খুব সুন্দর লাগছে। এরপর একটু রেস্ট নিয়ে আমরা বিকালে চলে গেলাম অমরবতী পার্কে ঘুরতে। তো তাড়াতাড়ি টিকিট কেটে নিলাম এবং টিকিট গেটে দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। পার্কে ঢুকে দেখতে পেলাম ডান দিকে নন্টে ফন্টের একটা বড় স্ট্যাচু করা আছে। এবং বাঁ সাইডে বোট রাইডের জন্য ব্যবস্থা করা আছে। এই পার্কে প্রতিটা রাইড চড়ার জন্য আমি মাথাপিছু প্রাইস লিস্ট দিয়ে দিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুজনের প্যাডেল বোট 80 টাকা, 3 থেকে 4 জনের প্যাডেল বোট 100 টাকা করে এবং 5 থেকে 6 জনের 140 টাকা করে নেওয়া হয়। তার মানে পার্কটা দিনের বেলা এলে ভালো হয়। আমরা যেহেতু রাতে এসেছিলাম, পার্কে দিনের বেলা এলে ভালো। এখানে একটা স্ট্যাচু আছে, বাহ। আর সেখানে একটা কিং কং গরিলা স্ট্যাচু করা আছে বাচ্চাদের সব খেলার জন্য। এখানে কি কি পাখি আছে দেখা যায়। এই তো খরগোশ থেকে কত তোমরা জানো গাইস, আমি এখান থেকে খরগোশ দেখে গিয়ে খরগোশ পুষেছিলাম বাড়িতে। আরে বলো এই এদিকে এসো, একটু তোমার মতো দেখতে লোক দেখতে পেয়েছি, দেখো এসো, পুরো তোমার মতো দেখতে, দেখো। তো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু জিনিস আছে। বাচ্চাদের জন্য পার্কটা খুবই সুন্দর। তো এগুলো দেখে তো আমারই বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করছে, আমারই এর মধ্যে চড়তে ইচ্ছা করছে। তো আমি তো কিছু না কিছু চড়বই। তো আমি এখানে আমার চড়ার মতো একটা জিনিস খুঁজে পেয়েছি, তো সেটাই চড়বো আমি।
বাচ্চাদের মধ্যে আমিও একটু বাচ্চা হয়ে গেলাম, দোলা চড়তে বসে গেলাম। কি গো, চড়বে নাকি? আমরা এখন বাচ্চাদের খেলনা চড়ছি, দেখতেই পাচ্ছ খুব মজা লাগছে। আমাকে ঝুলিয়ে দিয়েছে, খুবই মজা লাগছে। আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম। তো গাইস এখানে দেখবে সব বাচ্চাদের জন্য আরেকটা কার্টুন, ফেমাস খুব কার্টুন, বাটল দ্য গেট। দেখো বাটল দ্য গেট, এখানে দেখতে পাচ্ছ। তো বাচ্চাদের তো আসলে খুবই ভালো লাগবে, আমারও বাটল দেখতে খুব ভালো লাগে। এগুলো একটু আলো দিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ একটু হ্যাঁ, দিনের বেলার জন্য পারফেক্ট। মনে হয় যারা এই অমরগতি পার্কে আসবে তারা দিনের বেলায় আসবে, রাত এলে হ্যাঁ কিছু কিছু দেখতে পাবে না। না না, রাতে এখানে আলোর ব্যবস্থাটা ভালো নয়। আলো নেই, দেয়। হ্যাঁ একদমই আলোর ব্যবস্থা নেই। দিনের বেলা আসলে জায়গাটা খুবই ভালো লাগবে, রাতে আসলে একটু আলোর ব্যবস্থা নেই। তো এই হচ্ছে অমরবতী পার্কের মেন আকর্ষণ, রোপওয়ে। তো বেশিরভাগ মানুষ এখানে এসে থাকে যে এই রোপওয়েটা চড়ার জন্য। সবাই তো সবসময় পাহাড়ে গিয়ে রোপওয়ে চড়তে পারে না, তাই হ্যাঁ যারা পাহাড়ে যেতে পারে না তারা এখানে এসেই অল্পের মধ্যে সেই শখটা মিটিয়ে নেয়। তো এখানে রোপওয়েটা অনেকটাই ডিস্টেন্সে আছে, ভালোও লাগে রোপওয়েটা। তো তোমরা এসে একবার হলেও এই রোপওয়ে এনজয় করতে পারো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কে। অমরবতী পার্ক থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি ঢেউসাগর পার্কে। তো এটাই হচ্ছে ঢেউসাগর পার্ক, দেখতে পাচ্ছ অনেকটা বড় এলাকা নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে। তো আমরা সবে এন্ট্রি করছি, এবার আস্তে আস্তে আমাদের সব ভিতরে কি কি আছে সব দেখিয়ে দেবো। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ময়ূর স্টাইলের নৌকার স্টেজ করা হয়েছে। এই স্টেজে বিভিন্ন সময় নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আগের বারে যখন আমরা এখানে এসেছিলাম তখন এই স্টেজে বাউল গান এবং নৃত্য হচ্ছিল। তো আজকে কি হচ্ছে ভেতরে ঢুকলে সেটা আমরা দেখতে পাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আজকে কোনো অনুষ্ঠান এখানে হচ্ছে না, কিন্তু তোমরা এই ময়ূর স্টাইলের স্টেজ দেখে কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। যেহেতু আমরা ডিসেম্বরে এসেছি, সামনেই বড়দিন, তাই গোটা ঢেউসাগর পার্ক নতুন রূপে নানা রঙের আলো দিয়ে সেজে উঠেছে। তো চলো আজকে তোমাদের গোটা ঢেউসাগর পার্ক ঘুরিয়ে নিয়ে আসি। সেই ঢেউসাগর, আই লাভ ঢেউসাগর। ঢেউসাগরে আসবে, এখানে ছবি তুলবে না এমন কেউ হয়তো পাওয়া যাবে না খুঁজে। তো আমরাও চলে এসেছি এখানে ছবি তোলার জন্য। তো ভিতরে গিয়ে ছবি তুলবো। একদমই তাই, নিউ দীঘায় কেন শুধু দীঘাতে আসলো, এখন ঢেউসাগরে আসে না এমন লোক বেশি পাওয়াই যায় না। নিউ দীঘা এলে তারা সবাই, নিউ দীঘা কেন দীঘাতে এলে তারা কিন্তু এই অবশ্যই ঢেউসাগরে আসবে। অবশ্যই দারুণ সাজিয়েছে লাইটিং দিয়ে, মানে জাস্ট অসাধারণ। খুব সুন্দর লাইটিং এর কাজ আছে এখানে, আর বিভিন্ন অ্যাক্টিভিটিও আছে, প্রচুর এখানে অ্যাক্টিভিটি আছে। ওই সাইডটাকে একটু পরে যাবো। হ্যাঁ আমরা চলবো, চলো সেগুলো দেখাবো তোমাদের। এখানে যদি দীঘায় এসে যদি না আসে তো অনেক বড় কিছু মিস করবে। আমরা এটা নিয়ে সেকেন্ড টাইম এলাম। একদম।
তো আমাদের ফার্স্ট টাইমেও খুব ভালো লেগেছিল, এখনো আরো বেশি ভালো লাগছে। 25 ডিসেম্বর আসছে, সেই কারণে যেহেতু অন্যরকম ভাবে সাজানো হয়েছে। চলো ওদিকে কি কি অ্যাক্টিভিটি আছে পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে ট্রাইডেন্ট চলছে। হ্যাঁ, ও লাইটিংটা দেখো অসাধারণ লাগছে। টয় ট্রেন থেকে শুরু করে সাইকেলিং শুরু করে এমনি গাড়ি সব কিছু গাড়িতে আছে। বাচ্চাদের বিভিন্ন চলো এটা পুরো গেমিং জোন, এখানে বিভিন্ন ধরনের গেম খেলতে পারবে তোমরা। বিভিন্ন ধরনের গেম আছে, বড় থেকে ছোট সবার জন্য। এখানে জাম্পিং করতে চাও? ইয়েস, যাও। হ্যাঁ, অ্যাক্টিভিটি কত? 50। হ্যাঁ, তুই ফার্স্ট। না জড়ো না, কিচ্ছু না। মাইকটা নিয়ে নাও। থাক না, কি আছে? পড়ে গেলে কিচ্ছু না, আটকা না, কিচ্ছু না। ভয় তো লাগছে কিন্তু আমি চলবো, এক্সাইটেড। ছড়ার পরে পুকুর একদম শুকনো হয়ে গেছে। ও তাকিস আইসক্রিম। তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক অ্যাক্টিভিটি আছে। ওদিকে যেরকম বড়দের বেশি ছিল, এদিকে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য অনেক কিছু করার আছে। হ্যাঁ, এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি অনেক কিছু জিনিস আছে। হ্যাঁ, ওদিকে যেরকম বড়দের ছিল, এটা হচ্ছে বাচ্চাদের জন্য জাম্পিং। ওই একটা জাম্পিং আছে, সেই নাগরদোলা মনে আছে? হ্যাঁ, আমি আগের বারে বাচ্চা ছিলাম, এবারে বড় হয়ে গেছে, কি মজা।
দেখো এবারেও ঘোরে কিনা। টয়ট্রেন ধাক্কা দিয়ে দিল আমাদের। গাইস টয়ট্রেন আছে, দার্জিলিং চলে এসেছি আমরা। দীঘায় বসে দার্জিলিং এর মজা পেতে অবশ্যই এই টয়ট্রেন করতে হবে। চলো আমরা এই সাইডে উঠবো। যাওয়া চলে গেল, রুট চেঞ্জ টয়ট্রেনের। এই রাস্তাটা হচ্ছে খুব সুন্দর রাস্তা, ফটো তোলা ভিডিও করার জন্য এটা হচ্ছে খুব সুন্দর একটা রাস্তা। লাইটিং গুলো দেখো, হেভি লাগছে, হেভি এক্সাইটেড লাগছে। লাইটিং গুলোর জন্য আরো খুব সুন্দর লাগছে। তো এদিকে একটা ব্রিজ মতো আছে। তো এটাই ছিল গোটা ঢেউসাগর পার্কের ভিউ। তো তোমরা দেখতেই পেয়েছো যে কতটা সুন্দর এই ঢেউসাগর পার্কটা করেছে। মানে আর যেহেতু সামনে 25শে ডিসেম্বর আসছে, তো তাই সেই কারণে ঢেউসাগরটা আরো নতুন আলো দিয়ে সাজিয়েছে, একদম নানা রকম, পুরো ঢেউসাগরটা পুরো রঙিন হয়ে আছে। আর তার উপরে যেটা তোমাদের বলবো যে তোমরা দীঘা এলে অবশ্যই কিন্তু এই ঢেউসাগর পার্কে এসো। এখানে যদি না এসো তাহলে কিন্তু অনেক মিস করবে। আমরা এসেছিলাম এর আগের বছরে এসেছিলাম না, আগের বছর এই বছরই দিলাম, এই বছরে আমরা এপ্রিলে এসেছিলাম। তো তখন এসে ঢেউসাগরে যেরকম ভিউ ছিল, যে রূপ ছিল, এখন তো দ্বিগুণ ভালো হয়ে গেছে। মানে আগে যে সমস্ত অ্যাক্টিভিটি ছিল এখন অনেক বেশি, এখন আরো নতুন নতুন অ্যাক্টিভিটি অ্যাড করেছে। আরো এখানে আসলে তোমরা আরেকটা টার্কিশ আইসক্রিমের মজা নিতে পারবে এই ঢেউসাগরে। হ্যাঁ, এটা নতুন এসে দেখলাম। আরো অনেক মানে আমাদের কলকাতা ইকো পার্কে যেরকম যে অনেক সাইকেলিং থাকে, টয় ট্রেন থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, এখানে সব আছে, ওই ধরনের সবকিছু পাওয়া যাচ্ছে। মানে অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য আছে, গাড়ি রাইড থেকে শুরু করে নারকেল দোলা, সব রকমের বাচ্চাদের জন্য আছে, বড়দের জন্যও আছে। আর এখানে আসতে গেলে নিউ দীঘা থেকে আসতে হবে। আর এই পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে মাত্র 10 টাকা। মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা এখানে ঢুকে মানে সত্যি মনটা একদম ভালো হয়ে যাবে। এত সুন্দর জায়গা করেছে, তাই বলে তোমরা কিন্তু মিস করবে না, একদম মিস করবে না। অবশ্যই একবার হলেও এই ঢেউসাগর ঘুরে যেও দীঘায় আসলে।
মর্নিং ফ্রেন্ডস। তো দীঘাতে আজকে আমাদের লাস্ট দিন, মানে তৃতীয় দিন। তো তাই সকাল সকাল আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে মর্নিং ভিউটাকে উপভোগ করার জন্য। তো যেহেতু আজকে বাড়ি ফেরার দিন, তো সেহেতু মনটা একটু খারাপ আছেই। আমাদের ট্রেন আছে 10:53-তে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ির পথে রওনা দেবো টিফিন খেয়ে। তো তুমি কিছু বলো। কি বলবো, দুদিন ছিলাম, খুব মজা করেছি। আজকে একটু বাড়ি ফিরতে হবে বলে একটু মনটা খারাপ, তাই কি বলবো কিছুই বুঝতে পারছি না। তাও সকালবেলা এসে সমুদ্রের পাড়ে বসতে মনটা একটু ভালো হয়ে গেলে, সকালবেলা এসে সমুদ্রের পাড়ে বসলে মনটা খুবই ভালো হয়ে যায়, কারণ এখানে যে ফ্রেশ হাওয়াটা পাওয়া যায় আর পিওর ফ্রেশ হাওয়া, একদম সানরাইজটা দেখা যায়, সেটা দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তাই আর কি বলবো, সপ্তাহে পুরো দুদিনে যা যা করেছি তোমরা সবকিছু এই ব্লগটার মধ্যে পেয়ে যাবে। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো, আমরা তারা যথাযথ রিপ্লাই দিয়ে দেবো। আর দীঘা আসার জন্য কোথায় থাকবে, এসে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই একটা ডিটেলস ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেবো। তো তোমরা চাইলে সেখান থেকে গিয়ে ডিটেলস ভিডিওটাও চেক করে নিতে পারো। তো আমাদের 2 নাইট 3 ডেজের দীঘা ব্লগ আজকে এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।